রাজধানীর নানা এলাকাতেই নেওয়া হচ্ছে গ্যাসের অবৈধ সংযোগ। এসব বন্ধে অভিযান চালানো হয় মাঝে মধ্যেই। তেমনই এক এলাকা কড়াইল বস্তি। এখানকার অবৈধ সংযোগগুলি নেওয়া হয় গুলশান সোসাইটির লাইন থেকে। ৯ অক্টোবর তাই এসব বন্ধে তিতাসকে সঙ্গে নিয়ে অভিযানে যায় তারা। সেদিন বিচ্ছিন্ন করা সংযোগ আবারও সচল হয়েছে কিনা দেখতে চালানো হয় দ্বিতীয় ধাপের অভিযান। পরে তিতাস ব্যবস্থাপনা পরিচালক জানান, এসব অবৈধ সংযোগ যারা দিচ্ছেন তাদের শনাক্ত করা হয়েছে, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। আমরা পয়েন্টগুলোকে চিহ্নিত করেছি। একে একে আমরা প্রথম শুরু করেছি গুলশান এলাকা থেকে। আমাদের ক্লিয়ার মেসেজ আমরা পর্যায়ক্রমে এটার আশেপাশের এলাকায় যাব। তিতাস, পেট্রোবাংলা মন্ত্রণালয় এবং গুলশান সোসাইটি যৌথভাবে আমরা এটার মনিটরিং করবো এবং কাজ করব, যাতে এই জায়গা থেকে কোনো ভবিষ্যতে যেন অবৈধ কোনো সংযোগ ওই সাইডে না যায়, বা কোথাও, শুধু এখানেই না, কোথাও অবৈধ সংযোগ দেখা হবে আমাদেরকে রিপোর্ট করবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এসব অবৈধ সংযোগ নেওয়া হচ্ছিল গুলশান লেকের তলদেশ দিয়ে। তা বন্ধে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়তি সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগও নিচ্ছে গুলশান সোসাইটি। এবং ইনশাআল্লাহ যে তিতাস গ্যাসের যে আমাকে বলছিলেন যে ওনাদের ৩,০০০ কোটি টাকা নাকি বছরে লস হয়, এটা একটা এই অবৈধ সংযোগের কারণে এটা একটা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান পরিণত হতে যাচ্ছে। আমরা চেষ্টা করবো এটা যেন ওনাদের সেটা না হয়। নিয়মিত তদারকির পাশাপাশি এই নৈরাজ্য বন্ধে সচেতনতা তৈরির ওপরও জোর দিচ্ছেন তিতাস ও গুলশান সোসাইটি। ঘুরে দেখি অবস্থাটা। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।